বালতিটাতে সিমেন্ট দিয়ে লেপছিলাম না, বালতিটা সাদা সাদা হয়ে গেছে। নিচের চারা গাছগুলোতে দাও। বাবা ডাটা, এই ডাটাগুলো আজকে খেতে হবে। ডাটা, সর্ষে বাটা, জিরা, রসুন বাটা সবকিছু দিয়ে চচ্চড়িটা খেতেও ভীষণ পছন্দ করে। এক চেয়ার ভর্তি, এদিকে বাইরে এক চেয়ার ভর্তি, প্রত্যেক দিন এতগুলো করে জামা কাপড়। এই দিকটা গুছিয়ে নিলাম একটু, শুধু বাসনটাই যে জমা করে রেখে দিয়েছি, এখনই যাবো মাজতে। তো বন্ধুরা এখানে কিন্তু 2 দিনের ভিডিও আছে। এটা ছিল পরশুদিনের সকালবেলা। পরশুদিনের সকালবেলা ঘুম থেকে উঠে এই সমস্ত কাজকর্ম আমি করতেছিলাম, ভিডিও শেয়ার করতেছিলাম, কিন্তু কিছুক্ষণ করার পর তারপরে আর করা হয়নি ভিডিও শেয়ার, তাই আর ছোট্ট ভিডিও হবে দেখে আমি দিইনি। এখানে হচ্ছে ডাটা, তো যাই হোক এখানে দুপুরবেলাকার রান্নার জন্য আমি হচ্ছে ডাটাগুলোর খোসা ছড়িয়ে নিয়েছি। ডাটার হবে সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে ডাল বানাবো। ডাটাগুলো বেশ ভালোই ছিল। শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ডাটার ঝোল করলেও বেশ ভালো লাগে, কিন্তু শুটকি মাছ সেই কতদিন ধরে ও নিয়ে আসতে চাচ্ছিল। শুটকি মাছ আমাদের হচ্ছে নিতে গেলে বাজারের একদম ভিতরে যেতে লাগে, আর ও প্রত্যেক দিন বাজারের ভিতরে যায় না, এমনিতেই আমাদের বাড়ির সামনে যে ছোট্ট বাজারটা আছে তো সেখান থেকেই নিয়ে আসে, মানে মোড় থেকে। তো দেখতে পাচ্ছ এখানে দুপুরবেলা ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, মুসুর ডাল। আর এখন ডালটা সম্বার দেওয়ার জন্য আমি হচ্ছে ঘেটে নিচ্ছি ডালটা, ঘেটে সম্বার দিয়েও নিলাম। আর এই দেখো আমাদের কত সুন্দর খাবার আইটেম। এখানে হচ্ছে পাঁপড় ভাজা, শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর তার সাথে ডাটাটা কিন্তু বেশ ভালো লাগে। তো পরশুদিন আমি এতটুকুই ভিডিও শ্যুট করেছিলাম, তাই দেওয়া হয়নি। আর এটা হচ্ছে গতকালকে সকালবেলা। তো জুসোনা ঘুম থেকে উঠলো, উঠে পাকা পাকা কথা শুরু। তাই না বলো? হ্যাঁ মা, গুড মর্নিং। ঠিক আছে, যেতে যেতে বলতেছে ঠিক আছে গাইস বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে, উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম। আসার পর এই যে জুইসোনা ঘুম থেকে উঠে আমাকে আর উঠতে দিচ্ছিল না, আবার টেনে টুনে শোয়াই ছিল। তো শুয়ে শুয়ে ওর ঘুমটা ভেঙেছে, কিন্তু মুডটা একটু ঠিক করে দিলাম। এখন ও হচ্ছে নেমে ও গেল, আর আমি এই যে বিছানাটা এখন গুছিয়ে নেবো। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আসলে এই শীতকাল আসলে আমার গালগুলো এত পরিমাণে ফাটে, যতই ক্রিম দিই না কেন। এই দেখো ফেটে ফেটে একদম কালো হয়ে থাকে, জমাট বেঁধে বেঁধে থাকে চামড়াটা। আর এই তো সেদিন বিয়ে বাড়ি গেলাম, এই আংটিটা আর কানেরগুলো পরে আংটিটা হচ্ছে ভেঙে গিয়েছে। আটা লাগানো ছিল, আটাটা উঠে গিয়েছে, নিয়ে এসে ওরকম করেই রেখে দিয়েছি। এখন জয়েনও দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন শুধু বাসনটা মাজতে যাব। তো এই পুস্কিটা আসলো, পুস্কিটা হচ্ছে ওর মাও এসেছে, ওর মা আয়ুষদের বাড়িতেই আছে। ওর মা ও দুজনেই এসেছিল কালকে সন্ধ্যাবেলার দিকে, আয়ুষদের বাড়িতেই ছিল রাত্রিবেলা। তো এই যে সকালবেলা আসলো বেড়াতে। তো যাই হোক, একটু গল্প করার পর পুস্কিটা বললো যে আমি এখন আসি, আমার মার সাথে আসবো পরে। তো চলে গেল, আমি এদিকে বাসনপত্রগুলো মাজতে লেগে পড়লাম। আর এদিকে জুয়ের পাপাও দুধ বিস্কিট নিয়ে এসেছে দোকান থেকে। তো বাসনটা মাজা কমপ্লিট করেই কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দিতে হবে আমার। প্রত্যেক দিন জুয়ের কিছু না কিছু জামা কাপড় আমার ধুয়ে দিতেই হয়, কেননা বাচ্চা মানুষ নোংরা করে ফেলে তাড়াতাড়ি। আর জুয়ের পাপা এদিকে দেখো চারা গাছের লতা পাতাগুলো অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, তো দেখতে একদমই ভালো লাগে না। ও আবার কেচি নিয়ে এসে কেটে কেটে দিচ্ছে। এই তো কয়েকদিন আগেই কেটে দিয়েছিল, আবার বড় বড় হয়ে গিয়েছে। আর আমি ওইদিকে চেয়ারে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখতেছি।
এই যে দেখতে পাচ্ছ লতাগুলো কেটে দেওয়ার পর কত সুন্দর লাগতেছে এখন দেখতে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা, আর আমি এই যে সবেমাত্র স্নান করে আসলাম, এখনো ক্রিমও লাগানো হয়নি, সিঁদুরও পরা হয়নি। তো এই যে জুই সোনাকে খাবো এখন। ডালিয়া ওর জন্য রেডি হয়ে গিয়েছে, আগে ক্রিমটা লাগিয়ে নিই চট করে, তারপরে চলো দেখতেই থাকো। আর জুইয়ের পাপা গিয়েছে হচ্ছে বাজারে সবজি নিয়ে আসতে। তো জুই সোনাকে ডালিয়া খাওয়াই দিলাম, খাওয়াই দিয়ে ওকে একটু লেখালাম এবিসিডি, আর হচ্ছে ওর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আমি ওকে স্নান করিয়ে দেবো এখন, আজকে রোদ উঠেছে খুব, আর এখন 12টা বাজতে চলেছে, 12টা বাজবে ওকে স্নানও করিয়ে দেবো। তো এইদিকে খেলতেছে সোনা বাচ্চা, দেখবা আমি ফাটাবো, দেখবা দেখবা, এই দেখো এই দেখো সোনা তুমি খেলছো, তুমি স্নান করবে এখনই। হ্যাঁ, তো এই দেখো নারকেল, নারকেল হচ্ছে আমার প্রিয় একটা ফল, আর জুই সোনাও খুব পছন্দ করে নারকেল। এটা হচ্ছে কালকে বাবা দিয়েছিল, তো ফাটানো হয়নি, আজকে ওর কাছ থেকে জলটা বের করে নিলাম, নিয়ে খেলাম, আর হচ্ছে নারকেলটাও ফাটিয়ে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের উতালও চলে এসেছে, আর ও নিয়ে এসেছে বাজার থেকে মাছ। তো মাছটা এখন আমি ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দেবো, একটু পরে আমি মাছটা ভেজে নেবো, আগে ভাতটা নামাবো তারপরে। তো এখানে একটুখানি চা বানিয়ে নিচ্ছি। বসো দিদি, তুমি চা খাবা? খাও, এই যে করছি তো, তুই খাইছি বিস্কিট। সেও আসলে ভদ্র, আর একা একা থাকলে দারুণ দুষ্টামি করে। দিদি রান্না বান্না করি, দুপুরবেলা খাওয়া দাওয়া করো। যেতে একটা দিন লাগবে। হ্যাঁ, ওখানে কলকাতা গেলে তো আরো 2 দিন লাগে। কলকাতার কাছেই না? কলকাতার কাছে, কলকাতা থেকে আরো 3.5 ঘন্টা। ওরে বাবা, অনেক দূরের রাস্তা। মেদিনীপুরে কুচবিহারটা যেমন লাস্ট, ওইটা বাংলা ওইটা ওরকম ওখানে লাস্ট। ও, এই যে শুরু ওখানে শেষ। তো দিদিভাইদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর এটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ে। পশ্চিম মেদিনীপুর মোটামুটি অনেকটাই কিন্তু দূর। তো যাই হোক, ওরা চা খেয়ে আবার চলে গেল আয়ুষদের বাড়িতে। আর এখানে হচ্ছে আমি মাছটা মেখে নিচ্ছি, মাছে লবণ হলুদ দিয়ে দিলাম, মেখে নিয়ে এখন মাছটা ভেজে নেব। আজকের মাছের পিসগুলো আমার মোটেই ভালো লাগতেছিল না, কেমন যেন মানে ঠিক মতো মনে হয় কাটতেই পারিনি। তো যাই হোক, মাছগুলো আমি ভাজা বসিয়ে দিলাম। তো বন্ধুরা চলো, এদিকে মাছের ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করব। যে নিয়ে চলে এসেছি, এখন শিলনোড়াতেই বেটে নেব, শিলনোড়াতে বাটলেই ভালো লাগে। আর জিরেটা এখন যদি মিক্সার মেশিনে দিই তাহলে বাটাই হবে না, কারণ টমেটোরও নেই, আর পেঁয়াজও সামান্য একটুখানি দিয়েছি, বেশি পেঁয়াজ দেয়নি, কাঁচা লঙ্কা, তো শিলনোড়াতেই একসাথে পেটে নিই। মাছের ঝোলটা মোটামুটি পাতলাই করব। আর এদিকে সর্ষে ছিল আমাদের, কিন্তু আমার একদমই মনে ছিল না, পরে আবার আমি সর্ষেটাও বেটে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে মশলাটা বেটে নিচ্ছে। আর সাইকেলটা দেখো কতদিন হলো পড়ে আছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। এদিকে মশলাটা বেটে নিয়ে আসলাম, আর কড়াই এই যে গরম হয়ে এসেছে, তেল গরম হয়ে এসেছে। তো এখন আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেবো মশলাটা। ভেজে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, জল দিয়ে সেদ্ধ করে তারপরে আবার কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি লবণ হলুদও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু দিয়েছি তাই কালারটা বেশি একটা আসতেছে না, কালারটা ওরকম। তবে কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা একটু অন্যরকম, কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটা ভালো লাগে। আর শুকনো লঙ্কা আছে, কিন্তু জানি না শুকনো লঙ্কাগুলো কেমন, কালো কালো একদম, কালার মনে হয় আসবেই না, তাই শুকনো লঙ্কা বাটা দিলাম না। আর সর্ষেটাও আমি বাটা করে দিয়ে দিয়েছি সবার শেষে। তো এই তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে আসলে পরে মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে।
তো চলো, মাছের ঝোল একদম রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর জুই বাইরে খেলতেছে, তো জুইকেও ডাকি। আগে জুইয়ের পাপার জন্য খাবারটা রেডি করে দিই। যে ভাত সাজিয়ে নিয়েছি থালার মধ্যে, এবারে মাছের ঝোলটাও তুলে দিচ্ছি। এরকম পাতলা মাছের ঝোলও মাঝে মধ্যে খুব ভালো লাগে। আর জুইও বেশি একটা ঝাল মশলা খেতে চায় না, তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জুইও খেতে পারবে। আর শুকনো লঙ্কা দিলে ঝালটাও একটু বেশি হয়, কালার দেখেই জুই খেতে চায় না, ভাবে যে ঝাল হয়েছে খুব। সিমও নিয়ে এসেছে, সিম ভাজতে চাইলাম কিন্তু ও বলতেছে থাক, আর ভাজাভাজি করতে হবে না। গুড ইভিনিং বন্ধুরা, ওই যে নিয়ে এসেছে কমলা লেবু আর হচ্ছে ম্যাগি, চাউমিন খাইলো রে, চাউমিন খাইলো। হ্যাঁ কমলা লেবু বন্ধুরা, এবার আমরা কমলা লেবু শেষ করে দিব। বন্ধুরা দেখেন একবার, ওদের পিছে বলো, পিছে বন্ধুরা এবার কমলা লেবুটা খেয়ে নিব, শেষ করে দিব। এবার তো দেখেন বন্ধুরা, भाई ये ब्लॉग बना रखा मेन हीरोइन है, मेन हीरोइन है। দেখেন देखा ना, देखला देखलो। আর আরো কিছু বলবা, আরো কিছু বলবা তুমি? হ্যাঁ কি বলবো বলো তো, আর কিছু, আর ব্লগ করো আরো, কি আরো কিছু বলো। দেখো ভিডিওতে দেখা যায় একবার, দেখেন কমলা লেবুটা একবার লেবু নয় কিন্তু কমলা লেবু। একটা মুজে পড়ছে আর একটা মুজা নাই। কালকেই ওর জন্য, আমার জন্য, জুয়ের জন্য, তিনজনের জন্যই নতুন মোজা নিয়ে এসেছিল। আর আমাদেরগুলো আছে, ওর একটা মোজা কোথায় বা ফেলে দিয়েছি বলতেই পারি না, মানে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। সব কটা বের করলাম সন্ধ্যার সময়, আর একটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, করে দিয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি বসে বসে একটু আর্ট করলাম আর কি, নিজের মন থেকে, মনে যা আসতেছিল সেটাই করতেছিলাম। তাছাড়া সারাক্ষণ আমি খাতা কলম হাতে পাইলেই এরকম একটু ঘুষঘুষাইতেই থাকি, মানে শেখার আগেও যখনই খাতা কলম পাইতাম তখনই এরকম একটুখানি করতে থাকি, তা আমার ভালো লাগে। তো একটু এই যে করলাম। আর এটা হচ্ছে গালের মধ্যে যে দেয়, ওই গালের যে আর্টটা সেটা করলাম। আর এটা দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের পা। আর এদিকে দেখো আমার মেয়ে খেলনা জিনিস দিয়ে কি করে দিয়েছে, পুরো ঘর একদম ভর্তি করে দিয়েছে, বলা যাবে না। আর এদিকে হচ্ছে আমি ভাতটাও, টিভি সাউন্ডটা একটু কমাই দিলেও হয়। এদিকে ভাতও রান্না করে নিয়েছি। আর সবজি হচ্ছে, সবজি বানাবো না, কারণ সবজি এমনিতেও দুপুরবেলা ছিল, তার মধ্যে সবজি দিল আরো, তো ওগুলোই রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। আর দেখাচ্ছি আমি সবজিগুলো, তো এই জন্য আর সবজি বানালাম না, শুধু ভাতটা একটুখানি বানিয়ে নিলাম, গরম গরম ভাত দিয়ে খাই এখন। চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। একবার দেখে নিচ্ছি সবজিগুলো। যেটা হচ্ছে ডাটা, আলু, সিম সবকিছু একসাথে ঝোল, তারপরে এখানে হচ্ছে মাছের ঝোল, তার মধ্যে এখানে শাক, বাঁধাকপি, ঘন্ট, বেগুন, তারপরে আমাদেরও হালকা একটু মাছের ঝোল ছিল দুপুরবেলাকার।